জিজ্ঞাসা করা হয়েছে ওয়াটার পাম্পের 3টি তার কিভাবে সংযোগ করতে হবে। আসলে একবার এর কার্যপ্রণালী বুঝে গেলে আমরা মূলত এক নজরে বিষয়টি বুঝে ফেলতে পারবো। ওয়াটার পাম্পে 3টি তার থাকে, যার মধ্যে একটি হলো কমন তার। যদি আমরা এটিকে 4টি বিল্ডিং এর জল সরবরাহের সাথে সংযোগ করি, তাহলে আমরা কালো এবং নীল তার দুটি সংযোগ করব। যদি আমরা এটিকে 4টি বিল্ডিং এর ড্রেনেজের সাথে সংযোগ করি, তাহলে আমরা কালো এবং নীল তার দুটি সংযোগ করব। আমাদের অন্য তার সংযোগ করার প্রয়োজন নেই। ওয়াটার পাম্পের কার্যপ্রণালী হলো, একটি জলের ট্যাঙ্কের ভিতরে রাখা থাকে। যখন জলের স্তর বাড়ে, তখন ওয়াটার পাম্প একটি নির্দিষ্ট অবস্থায় পৌঁছায়। এই অবস্থায় কালো এবং নীল তার দুটি সংযোগ থাকে। যদি জলের স্তর কমে যায়, তবে এটি এমন একটি অবস্থায় পৌঁছাবে যেখানে কালো এবং নীল তার দুটি সংযোগ থাকে, তাই আমরা কালো তারটিকে কমন তার বলি। উদাহরণস্বরূপ, ওয়াটার পাম্পের অনুকরণে একটি লাইট বাল্ব ব্যবহার করা যাক। যদি আমরা এটিকে 4টি বিল্ডিং এর জল সরবরাহের সাথে সংযোগ করি, তাহলে আমরা ওয়াটার পাম্পের একটি তারের নীল তারের সাথে সংযোগ করব। ওয়াটার পাম্প সুইচের কমন তারটিকে আমরা ফেজ তারের সাথে সংযুক্ত করি। ওয়াটার পাম্পের অন্য তারটিকে আমরা নিউট্রাল তারের সাথে সংযুক্ত করি। এরপর চলুন একটি সিমুলেশন প্রদর্শন করা যাক। যখন পানির স্তর নিচে নেমে যায়, ওয়াটার পাম্প সুইচটিও নিচে নেমে যায়। যখন পানির স্তর একেবারে তলানিতে পৌঁছাবে, ওয়াটার পাম্প সুইচটি এই অবস্থায় কালো এবং নীল তার দুটি সংযুক্ত থাকে। ফলে ওয়াটার পাম্পে বিদ্যুৎ সরবরাহ হয় এবং এটি বিল্ডিং এ পানি সরবরাহ। এখন আমরা যদি এটিকে ড্রেনের জন্য ব্যবহার করি, তো কিভাবে এটি কানেকশন করতে হবে? কার্যপ্রণালী সব একই। এখন আমরা নীল তারটি খুলে লাল তারটি এ জায়গায় সংযোগ করব। ওয়াটার পাম্প সুইচটি এই অবস্থায় পৌঁছাবে। এই সময় ওয়াটার পাম্পে বিদ্যুৎ সরবরাহ হয় এবং যখন পানির স্তর একেবারে তলানিতে পৌঁছাবে, ওয়াটার পাম্প সুইচটি এই অবস্থায় পৌঁছাবে। এই সময় কালো এবং লাল তার দুটি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ওয়াটার পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এটি পানি নিষ্কাশন বন্ধ করে দেয়। সুতরাং একটি ওয়াটার সুইচের কার্যপ্রণালী এতটাই সহজ। ওয়ারিং করার সময় যদি এটি 4টি বিল্ডিং এর জন্য জল সরবরাহ ব্যবস্থা হয়, আমরা কালো এবং নীল তার দুটি সংযুক্ত করি। আর যদি এটি 4টি বিল্ডিং এর জন্য ড্রেনেজ ব্যবস্থায় হয়, আমরা কালো এবং লাল তারটি দুটি সংযুক্ত করি। আজকের জন্য এটুকুই। যদি এটি আপনার ভালো লাগে, তাহলে প্রতিদিনের আপডেটের জন্য আমাকে ফলো করুন। আবার দেখা হবে। ধন্যবাদ সবাই।